ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হযরত বিলাল যখন মিনারায় আযান দেয়, এই আযানের শব্দগুলো শুধু মদিনার প্রান্তে প্রান্তে শোনা যায় না। এই আযানের আওয়াজ প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সপ্তম আসমান পার হইয়া আরশে মুআল্লাতে আযান পৌঁছে যায়। ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিনা আযান দিলে আপনারা শুধু জবানের জবাব দেন না, আযানের জবাব শুধু মদিনার সাহাবায়ে কেরাম দেয় না, এই আযানের আওয়াজের জবাব স্বয়ং আমার আল্লাহ আরশে মুআল্লাতে বসে জবাব দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমাকে এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল, আযান কি মদিনার মসজিদে নববীতে আযানের আওয়াজ কি হয় নাই? আমি এই জন্য তাড়াতাড়ি আসলাম। জিবরাইলের কথা শুনিয়া নবী আমার ডাক দেয়া কয়, বেলাল, তোমার আযান তো সাধারণ কোনো আযান না। বিশ্ব নবীজিকে হযরত জিবরাইল ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, হযরত বেলালের কাহিনী কি আপনি জানেন না? মেরাজ শরীফে বিশ্ব নবীজি যখন জান্নাত দেখে, জান্নাতের ভিতরে হঠাৎ করে খরমের আওয়াজ শুনে নবী আমার আন্দাজ করতে পারে হযরত বেলালের জুতোর আওয়াজ। নবী আমার ডাক ডাক, জিবরাইল, দুনিয়াতে রেখে আসছিলাম আমার বেলালকে মসজিদে নববীতে দায়িত্ব দিয়ে, আমি তো আসছি মেরাজে, কিন্তু এখন দেখতেছি আবার বেলালের পায়ের হাঁটার আওয়াজগুলো, খটখট খটখট আওয়াজগুলো আমার কানে আসে। জিবরাইল ডাক দেয়া তখন বলছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হযরতে বিলালের জবানের আওয়াজকে আল্লাহ এত পছন্দ করছেন, এত মহব্বত করছেন, কোন সময় কতদিন পরে হযরতে বিলাল ইন্তেকাল করবেন আল্লাহই ভালো জানে। কিন্তু নবীজি, আপনার বিলাল শুধুমাত্র আল্লাহ তাআলার আল্লাহিয়াতের রাজত্বের উপরে বিশ্বাস স্থাপন করার কারণে আমার আল্লাহ হযরতে বিলালের চেহারা একজন ফেরেশতার চেহারার মধ্যে মিশায়া দিয়া আল্লাহ তাআলা অনেক আগে থেকে বিলালের সুরতে আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে জান্নাতের মধ্যে আল্লাহ চলাফেরা করা। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. জবান সেরে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ, আওয়াজ হয়নি, জবান সেরে বিসমিল্লাহির ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন. وعن أنس رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم
لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه أو كما قال النبي عليه الصلاة والسلام কার লাগিয়া কান্দ মানুষ কার লাগিয়া হাস যে তোমারে করল সৃজন তারেই ভুলে আছ কার লাগিয়া কান্দ মানুষ কার লাগিয়া হাস যে তোমারে করল সৃজন তারেই ভুলে আছ এই পৃথিবীর মালিক যিনি জপ তারে নিশিদিনীয় হায়রে এই পৃথিবীর মালিক যিনি জপ তারে নিশিদিনীয় ওরে যার হাতেতে জীবন মরণ যার হাতেতে জীবন মরণ যার দয়াতে বাঁচ কার লাগিয়া কান্দ মানুষ কার লাগিয়া হাস কালেমা লা ইলাহা জবান সেরে জোর আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা আল্লাহকে যারা ডাকিবে ভবে আল্লাহর জান্নাত তারাই পাবে জোরে কোন মারহাবা আর আস্তে কোন মারহাবা আল্লাহকে যারা ডাকিবে ভবে আল্লাহর জান্নাত তারাই পাবে ইহকালে শান্তি পরকালে মুক্তি ইহকালে শান্তি পরকালে মুক্তি দিবেন তারে আল্লাহ তাআলা লা ইলাহা दुर्फेशानी ने तेरी कतरों को दरिया कर दिया दुर्फेशानी ने तेरी कतरों को दरिया कर दिया आँखों को बीना कर दिया दिल को रोशन कर दिया ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह अबर मोहब्बते पढ़ें ला इलाहा
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খোলাফায়ে রাশিদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেতার অধিকার কেন যে মন খুলে হাসে না। খোলাফায়ে রাশিদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেতার অধিকার কেন যে মন খুলে হাসে না। আলহামদুলিল্লাহ। নেহায় এহতেরাম মোহতারাম সাহেব সদর, নয়গ্রাম ঈদগাহ ময়দান কাসিমুল উলুম কওমিয়া হাফিজিয়া মাদ্রাসা মাসিয়াকান্দি কবরস্থান সংলগ্ন সলঙ্গা সিরাজগঞ্জ। আজকের মাহফিলে শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, পর্দা আলে শ্রবণদাতা, শ্রদ্ধেয়া, সর্বগুণে গুণান্বিতা প্রিয় মা এবং বোনেরা, প্রাণ প্রিয় সিরাজগঞ্জবাসী, আসুন দল মত নির্বিশেষে মহিয়ান প্রভুর আলিশান দরবারে নত শিরে শুকরিয়া আদায় করি যে জাল্লে জালালুহু আযীমে সুলতানুহু রব্বে কাবা রব্বুল আলামিন আমাদের হায়াতকে দারাজ করে সুস্থতার নিয়ামতের সাথে বরকতময় মজমা তথা জান্নাতের বাগানে আসবার বসবার তৌফিক যে মালিক দান করেছেন। খুশি হয়ে ভক্তি ভরে জবান ছেড়ে জোরে সোরে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। এটা মুসলমানদের ফুল অ্যান্ড ফাইনাল আওয়াজ হয় নাই, জবান সেরে জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ি সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিনের প্রতি, যেনাকে সৃষ্টি না করলে এ ধরা এ জগৎ কোনো কিছু হতো না। ভক্তিগত চিত্তে উদার মনে ইশকে মুহাম্মদী ভাব নিয়ে রসুলের প্রতি দরুদ ও সালাম পড়ি, মুহাব্বতে সমস্বরে জোরে সোরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে একটু আবার মুহাব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমি আবারও জানতে চাচ্ছি আল্লাহ তাআলা আপনাদের কেমন রেখেছেন, ভালো আছেন? একটা মানুষও জিজ্ঞাসা করলেন না এই ছোট্ট মানুষটা কেমন আছে? দাওয়াত চায়া নিলেন। আলহামদুলিল্লাহ, আপনাদের নেক দোয়ায় আল্লাহর অশেষ মেহেরবানিতে আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আমি আপনাদের সামনে নতুন বক্তা, আপনারা আমার সামনে নতুন শ্রোতা। এর আগে ময়দানে কোনোদিন আপনাদের সাথে আমার সাক্ষাৎ হয় নাই। আপনারা হয়তোবা আমাকে ইউটিউবে ইন্টারনেটে দেখলেও বাস্তবে দেখেননি। আমি আপনাদের সামনে আমি গুনাহগার, কিছু সময় যদি আপনাদের কষ্ট দেই, থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা, কারা কারা থাকবেন না হাত তুলে আল্লাহকে দেখান। ওই যে একজন হাত তুলছে, বুঝে নাই। আল্লাহ মুখের না দিলের কথাগুলো কবুল করেন, জোরে কোন আমি, আরো আসতে আমি, আরো আসতে আমি। মা বোনরা কি আশপাশে আছে? হেরা শুনলে আবার সমস্যা আছে। মোহতারাম হাজিরিন, আমি ওই জাতীয় বক্তা না যে দুই কানা হাত দিয়ে চোখ বুঝে বয়ান করবো। বয়ান শেষ হওয়ার পরে দেখবো সবাই চলে গেছে, গাছে এক মুরব্বী, বাবা সবাই গেছে, আপনি জান না, কয় বেটা চুপ করো, আমি মাইকেলা। তো এমন বয়ান করি না। আমি বয়ান করব, আমি জাগ্রত থাকবো, আপনারাও জাগ্রত থাকবেন ইনশা ইনশা। মোহতারাম হাজিরিন, সর্বপ্রথম আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের সামনে বলতে চাই, ও মাসিয়াকান্দির মুসলমান, বলুন তো দেখি কোরআন তেলাওয়াত আপনাদের কাছে কেমন লাগে? ভালো লাগে? আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু
زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ মুমিনদের সংজ্ঞা বলতেছেন, যারা প্রকৃত মুমিন, মুমিনদের সংজ্ঞা আল্লাহ তাআলা বলতেছেন যে প্রকৃত মুমিন যারা হয় তাদের কিছু গুণাবলী আল্লাহ বয়ান করতেছেন। অন্যতম হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, তার সামনে যখন তেলাওয়াতে কোরআনি হয়, আয়াত পড়া হয়, মনোযোগ সহকারে ওই বান্দা মুমিন শুনতে থাকে, এটা ঈমানদার হওয়ার লক্ষণ। জোরে কোন সুবহানাল্লাহ। তো আমরা ঈমানদার তো ইনশাআল্লাহ, এই কয়না রে আমরা ঈমানদার না? যাই হোক, এখন কোরআন তেলাওয়াত হবে, যে আয়াত পড়েছি ওই আয়াত কেরাতের ভাষায় টান দেওয়া হবে। যখন আয়াতে ওয়াকফ করব, আল্লাহু আকবার আস্তে পড়বেন না জোরে পড়বেন? আগামীকালকে যাব টাঙ্গাইল দেলদুয়ারে, যেন বলতে না হয় যে গেছিলাম সিরাজগঞ্জের সলঙ্গায়, ওনারা বলে যে জোরে আওয়াজ দেব কিন্তু দেয় না। আল্লাহু আকবার বলবেন তো ইনশাআল্লাহ। জবান দিয়েছেন কে? জিহ্বা দিয়েছেন কে? কথা বলার ভাষা দিয়েছেন কে? ওই আল্লাহর। আল্লাহু আকবারের আওয়াজ অবশ্যই দিবেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলতেছেন পঠিত আয়াতের মধ্যে, আল্লাহ তাআলা বলেন যে তমাম দুনিয়ার আমি আল্লাহ হিয়াতের রাজত্ব যত দূর, আমি যতটা রাজত্ব জুড়ে রব্বুল আলামিন, ততটা রাজত্ব জুড়ে বিশ্বনবী হলেন রহমাতুল লিল আলামিন। কেমন রহমতে আলম? আমি লম্বা কথা বলবো না, উল্টা পাল্টাও বলবো না। সর্বপ্রথম আমি আপনাদেরকে বলি, আল্লাহ রসুল বলছেন, হুজুর ने फरमाया है जन्नत 3 जगह है, मस्जिद মাদ্রাসা তিসরা ऐसा जलसा। রসুল বলেন এই দুনিয়াতে জান্নাতের বাগান হলো 3টা। জোরে কোন কয়টা? মসজিদ, মাদ্রাসা, কোরআন হাদিসের বয়ান যেখানে হয়। ও মাসিয়াকানদের মুসলমান, কিছুক্ষণের জন্য হলেও বলুন তো এই জায়গাটা জান্নাতের বাগান কিনা? জান্নাতের ভিতরে কারা থাকে? জান্নাতীরা নাকি জাহান্নামীরা? ইমানদার না গুনাহগার? তো আমরা ইমানদার ইনশাআল্লাহ। তো এই জান্নাতি জায়গা থেকে জাহান্নামীরা উঠতে পারে, কিন্তু জান্নাতীরা উঠবে। তো ইনশাআল্লাহ শেষ মুহূর্ত পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ, যেহেতু পাশেই কবরস্থান দোয়া হবে। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করেন, জোরে কোন আমিন। এখন আলোচনায় আসি, যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াত নাজিল হয়েছে আজ থেকে ১৫০০ বছর আগে। আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্ব নবীজির উপরে এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রহমতে আলম, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ এর পরিচয় দেওয়ার জন্য আলাদা কোনো সূরার দরকার ছিল না। আর নবীজি কেমন রহমতে আলম, কেমন রহমত, এরা আমাদের চাইতে কাফেররাও কম জানতো না। কেননা আল আমিন উপাধি কোনো মুসলমান দেয় নাই। কাফেররাই বিশ্ব নবীকে পরম বিশ্বাসী মনে করত, আমানতদার মনে করত। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীতে বয়ান করতেছেন। আমার ভাষা বুঝতেছেন আপনারা? বিশ্বনবীজি বয়ান করতেছেন, ও ভাই, সাপের সামনে বিন বাজাইলে সাপ যেমন মাথা তুলে মাতালের মতো মাথা নাড়াইতে থাকে। বিশ্বনবীজি যখন বয়ান করতেন তখন না ছিল প্রযুক্তির ব্যবহার, না ছিল কোনো মাইক্রোফোন, কোনো মাইকের ব্যবস্থাপনা। বিশ্বনবীজি যখন বয়ান করতেন, সাহাবায়ে কেরাম, ছেলে সন্তান, আহাল আওলাদ সব ভুলে যাইয়া বিনয়ের সাথে, নমনীয়তার সাথে, আদবের সাথে বসে বয়ান শুনত। জোরে কোন সুবহানাল্লাহ।
নবীজি দুপুরবেলা বয়ান করতেছেন, হঠাৎ করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে এসে দাঁড়িয়ে গেছেন। সামনে বসা সাহাবায়ে কেরাম, হাজার 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 সাহাবায়ে কেরাম বসা, এখানে সাহাবায়ে কেরাম বসা আছেন। এমতো হালাতে হযরত ওমর ফারুকের উপস্থিতি টের পেয়ে বিশ্বনবীজি বলতেছেন, ওমর, এই মুহূর্তে তুমি পিছনে দাঁড়াইছো, কিছু হয়েছে? হযরত ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মাহফিল আসতেছিলাম, বয়ান আসতেছিলাম, রোম পারস্য থেকে কিছু কাফের সেনা আমার সামনে এসে বলল যে ওমর কোথায় যাচ্ছেন? তা আমি বললাম যে বিশ্বনবীজির মজলিসে ওখানে বয়ান হবে, বয়ান শোনার জন্য। তো এই মুহূর্তে তারা আমাকে প্রশ্ন করতেছে যে ওমর, যেহেতু নবীর দরবারে যাইবেন, আমাদের একটা প্রস্তাব আছে, সেটা হলো আমরা মুসলমানদের সঙ্গে জিহাদ করতে চাই, যুদ্ধ করতে চাই। বিনিময়ে যদি মুসলমানরা জয় হয়, বিজয়ী মালা যদি তারা পায়, রোম পারস্যের হাজার 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 বিধর্মী ব্যক্তিরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। কালকে সকালে কইেন, চিল্লায় এখন সুবহানাল্লাহ। হযরত ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, পরবর্তী কথা হলো যে যদি আমরা তাদের কাছে পরাজয় বরণ করি, তাইলে নাকি আমাদের কি হবে তারাই ফয়সালা করবে। নবীজি বললেন যে মুসলমানরা তো জিহাদের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত, পিছপা হয় না। তবে শোনো, এই মুহূর্তে আমি তোমাকে শেষ কথাটা বলে দিই। সাহাবায়ে কেরামদের সকল ব্যক্তিদের সামনে রাসূল বলতেছেন, আবু বকর লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হযরত উসমান লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হযরত সালমান ফারসি লব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে সবাই দাঁড়িয়ে গেছেন। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে সালমান ফারসি, আপনি তো সাহাবায়ে কেরামের মধ্যে সবচাইতে মুরব্বী। এখন আপনার কাছে অনুরোধ হইল, আপনিই বলেন, আজকে যেহেতু রবিবার, দুপুরবেলা জিহাদ কবে করা যায় দিন ধার্য করে তাদেরকে জানাইতে হবে। এই মুহূর্তে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যক্তিগত একটা হালাত বর্ণনা করি। আজকে যেহেতু রবিবার, মাঝখানে সোমবার মঙ্গলবার, আপনি বুধবার দিন জিহাদের ফয়সালা দিয়ে দেন। 2 দিন টাইম থাকলো, আমরা একটু গোছগাছ করলাম, পরিবার থেকে বিদায় গ্রহণ করলাম। নবীজি আবু যর গিফারির কথা শুনে যুদ্ধের দামামা বাজায় দিলেন যে আগামী বুধবার যুদ্ধ হবে। ওমরকে বললেন, আপনি যাইয়া তাদেরকে বলে দেন যে যুদ্ধ হবে আগামী বুধবার দিন। বিশ্বনবীজি হযরতে বেলালকে বললেন, বেলাল, এখন থেকে মসজিদের মাইকে শুধুমাত্র হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ পড়বা না, সাথে সাথে পড়বা হাইয়া আলাল জিহাদ, জিহাদের জন্য আসো। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে কথা বলার পরে নবীজির প্রিয় কলিজার টুকরা সাহাবী ও শ্বশুর হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর, আপনাকে একটা খাতা দিলাম, এই খাতার মধ্যে যে সমস্ত সাহাবায়ে কেরাম যুদ্ধে যাইতে চায় তাদের একটা করে নাম লিস্ট আপনি করবেন। বিশ্বনবীজির দায়িত্ব পাওয়ার পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খাতা নিয়ে বসে গেলেন। বিশ্বনবীজি বয়ান শেষ করে আসর ওয়াক্তর পরে বাসার মধ্যে চলে গেলেন। মাগরিবের আজান হলো, নামাজ হলো, ইশা হলো, রাত্রি পার হয়ে শেষ রাত্রিতে বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মধ্যে আসছেন। আসার পরে ফজর ওয়াক্তের ফজরের সালাত পড়ানোর পরে রাসূল ঘুরে বসছেন সাহাবায়ে কেরামের দিকে মুতাওয়াজ্জা হয়ে। হঠাৎ করে রাসূল তাকায় দেখেন যে দাহিয়াতুল কালবির সূরাতে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে নবীদের সামনে আসছেন। নবীজি হযরত জিবরাইলকে বলতেছেন, হে জিবরাইল দোস্ত, এইরকম টাইমে ফজর ওয়াক্তের সময় কোনোদিন তো আপনি আসেন নাই, আজকে কেন আসলেন? দাহিয়াতুল কালবির সূরাতে হযরত জিবরাইল ডাক দেয়া কয়, আল্লাহর নবী, আজকে কি ফজর আজান হইছে? বিশ্বনবীজি বলেন, ফজরের নামাজ পড়াইলাম আমি, আর আজান হয় নাই, মানে আজান তো অবশ্যই হয়েছে।
হযরত বিলালকে নবীজি বললেন, বিলাল, ফজর আজান হয় নাই? জি হুজুর, ফজর আজান হয়েছে। কে আজান দিয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমি তো আজান দেই নাই, আপনার পালিত পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আজান দিয়েছেন। বিশ্বনবীজি ডাক দিয়ে বললেন যে, জিবরাইল, আজান হযরতে বিলাল দেয় নাই ঠিক আছে, কিন্তু আজান দিয়েছে আমার পালিত পুত্র সন্তান যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা। হযরত জিবরাইল তখন ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হয়তো শুনতে পারেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পারে, কিন্তু এই আজান আসমান পর্যন্ত পৌঁছায় নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বিশ্বনবী যে ডাক দেয়, জিবরাইল, আজান তো মিনারার উপরেও অবশ্যই হয়েছে, তারপরেও তুমি কেন বলো যে মক্কাতে মদিনাতে আজান হয় নাই ফজরের? জিবরাইল ডাক দিয়ে কয়, নবী গো, এই জন্য বলতেছি, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মিনারায় দাঁড়ায় যখন আজান দেয়, তার জবান ভাঙা হইতে পারে, চেহারা হাবশি কালো হইতে পারে, থতলা হইতে পারে, সহিভাবে কোনো কথা উচ্চারণ নাও করতে পারে, কিন্তু নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হযরত বিলাল যখন মিনারায় আজান দেয়, এই আজানের শব্দগুলো শুধু মদিনার প্রান্তে প্রান্তে শোনা যায় না। এই আজানের আওয়াজ প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সপ্তম আসমান পার হইয়া আরশে মুআল্লাতে আজান পৌঁছে যায়। ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিনা আজান দিলে আপনারা শুধু জবানের জবাব দেন না, আজানের জবাব শুধু মদিনার সাহাবায়ে কেরাম দেয় না, এই আজানের আওয়াজের জবাব স্বয়ং আমার আল্লাহ আরশে মুআল্লাতে বসে জবাব দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমাকে এই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন বললেন, জিবরাইল, আজান কি মদিনার মসজিদে নববীতে আজানের আওয়াজ কি হয় নাই? আমি এই জন্য তাড়াতাড়ি আসলাম। জিবরাইলের কথা শুনিয়া নবী আমার ডাক দেয়া কয়, বেলাল, তোমার আজান তো সাধারণ কোনো আজান না। বিশ্ব নবীজিকে হযরত জিবরাইল ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, হযরত বিলালের কাহিনী কি আপনি জানেন না? মেরাজ শরীফে বিশ্ব নবীজি যখন জান্নাত দেখে, জান্নাতের ভিতরে হঠাৎ করে খরমের আওয়াজ শুনে নবী আমার আন্দাজ করতে পারে হযরত বিলালের জুতোর আওয়াজ। নবী আমার ডাক ডাক, জিবরাইল, দুনিয়াতে রেখে আসছিলাম আমার বিলালকে মসজিদে নববীতে দায়িত্ব দিয়ে, আমি তো আসছে মেরাজে, কিন্তু এখন দেখতেছি আবার বিলালের পায়ের হাঁটার আওয়াজগুলো, খটখট খটখট আওয়াজগুলো আমার কানে আসে। জিবরাইল ডাক দেয়া তখন বলছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হযরতে বিলালের জবানের আওয়াজকে আল্লাহ এত পছন্দ করছেন, এত মোহাব্বত করছেন, কোন সময় কতদিন পরে হযরতে বিলাল ইন্তেকাল করবেন আল্লাহই ভালো জানে। কিন্তু নবীজি, আপনার বিলাল শুধুমাত্র আল্লাহ তাআলার আল্লাহিয়াতের রাজত্বের উপরে বিশ্বাস স্থাপন করার কারণে আমার আল্লাহ হযরতে বিলালের চেহারা একজন ফেরেশতার চেহারার মধ্যে মিশায়া দিয়া আল্লাহ তাআলা অনেক আগে থেকে বিলালের সুরতে আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে জান্নাতের মধ্যে আল্লাহ চলাফেরা করা।